মাত্র লেখা দিয়ে কিভাবে ভিডিও তৈরি করা হয় সেটি দেখাবো এবং সোশ্যাল মিডিয়ায় দেখবেন খুব জনপ্রিয় শুধুমাত্র লেখা দিয়ে স্টোরি বা রিলস ভিডিও বানানো এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করে থাকে। তো চলুন কিভাবে এই প্রফেশনাল ভিডিওটি তৈরি করা যায় এবং তার জন্য কি কি প্রয়োজন সব দেখাবো আমাদের এই ভিডিওয়। তবে এই ভিডিওটির জন্য, এই লেখা ভিডিওটির জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন, যেটির নাম হচ্ছে বেনিমি। এটাই পাবেন প্লে স্টোরে। প্রথমে চলে যেতে হবে আমাদের হাতে থাকা ফোনটির প্লে স্টোর অ্যাপসে। প্লে স্টোর অ্যাপসে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন বেনিমি, BNIME, এই বেনিমি অ্যাপস। এই বেনিমি অ্যাপসটির বেনিমি অ্যাপস, এই দেখুন বেনিমি অ্যাপসের চিহ্নটি আপনারা দেখে রাখুন। বেনিমি হোয়াইটবোর্ড ভিডিও মেকার। এই বেনিমি হোয়াইটবোর্ড ভিডিও মেকার অ্যাপসটি আপনারা প্রথমে ডাউনলোড করবেন। তো আমাদের সময় বাঁচানোর জন্য আমরা ডাউনলোড করে রেখেছিলাম। তো চলুন আমরা এবার অ্যাপসটির মধ্যে প্রবেশ করব। এই দেখুন অ্যাপসটি। তো আমরা অ্যাপসটিতে আপনারা নিচের দিকে প্লাস অপশন পাবেন। এই প্লাস অপশনে প্রথমে তো ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে উপরের দিকে দেখবেন নেম ইওর অ্যানিমেশন লেখা দেখা যাচ্ছে। এখানে আপনারা আপনাদের মতো যে কোনো একটি ফাইল নেম লিখবেন, যে কোনো একটি নাম লিখলেই হবে। তো আমরা এখানে যে কোনো একটা লিখলেই হবে। তো আমরা এখানে লিখব পিএন লিখে দিলাম। তারপর এখানে দেখবেন ফরম্যাট, আপনি বিভিন্ন রকমের সাইজ করার জন্য এখান থেকে সাইজটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখুন চয়েস ক্যানভাস সাইজের উপরে ক্লিক করলে এখানে অনেক অপশন পাবেন আপনি, যেখানে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক অনেকগুলোর জন্য এখানে অনেক অপশন রয়েছে। তো আমরা যেহেতু এখানে ইউটিউবের জন্য ভিডিও বানাবো, তো আমরা ইউটিউব সিলেক্ট করেছি। তো ইউটিউব সিলেক্ট করার পর আপনারা এখানে লেখা দেখবেন ক্রিয়েটর প্রজেক্ট। এই ক্রিয়েটর প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েটর প্রজেক্টে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা সাদা পেজ চলে আসবে। তো প্রথমে আমরা যেহেতু লেখাটা একটি অ্যানিমেশন তৈরি করব, তো আমরা এই দেখুন এখানে হাতের একটি চিহ্ন রয়েছে। এই হাতের চিহ্নের উপরে ক্লিক করব, করে আমরা এখানে একটি হাতের, যে কোনো একটি হাতের, আপনার পছন্দ মতো হাতের একটি ছবি সিলেক্ট করে নেব। হাতের ছবি সিলেক্ট করে নেব এবং এখানে দেখুন টেক্সট লেখা আছে। এই টেক্সট লেখার উপরে ক্লিক করব। টেক্সট লেখার উপরে ক্লিক করলে, টেক্সট লেখার উপরে ক্লিক করার পর আবার আমরা এই যে এই ইন্টারফেসের উপরে ক্লিক করব, করলে কিবোর্ড চলে আসবে। কিবোর্ড চলে আসলে আপনি আপনার মতো লিখবেন। তো এখানে আমরা যে বোঝানোর স্বার্থে লিখছি, আমি তোমাকে ভালোবাসি, লিখব আমি তোমাকে ভালোবাসি। এবং এখানে দেখবেন নিচের দিক দিয়ে অনেকগুলো অপশন আছে, স্টিকার, টেক্সট, ভিজি, হ্যান্ড, মিউজিক। এখানে আপনি এই কোনো স্টিকার ব্যবহার করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো এখানে এই লেখার পরে আমরা ক্লিক করব, এই যে ইনসার্ট লেখার উপরে ক্লিক করব। ইনসার্ট লেখার উপরে ক্লিক করলে, এই যে ইনসার্ট লেখার উপরে ক্লিক করব। ক্লিক করার পরেও কিন্তু এখানে আমরা এই যে অনেক অপশন পাবেন। এখানে নিচে যে ডিউরেশন টের পাচ্ছেন আপনারা, এখানে স্লো, ফাস্ট এটা করা যাবে। এবং এখানে আমরা এই দেখুন সিলেক্ট কালার, অ্যানিমেশন, ডুপ্লিকেট, ফন্ট সাইজ সব রকম এখানে পেয়ে যাবেন। তো এখানে কালার সিলেক্ট করতে পারবেন। তো আমরা লাল কালারটা সিলেক্ট করে নিলাম, এবং এই আমরা সিলেক্ট করার পরে আপনারা সব রকম করার পরে এখানে আপনারা প্লে করে দেখতে পারবেন। তো আমরা চলুন প্লে করে দেখব। এই যে উপরের দিকে ডান সাইডে যে ভিডিও প্লেয়ারের যে ছবিটা দেখতে পাচ্ছেন, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এটি হ্যান্ড রাইটিং দেখাচ্ছে। দেখুন এটি হ্যান্ড রাইটিং দেখাচ্ছে। এবং এই প্লে অপশনের পাশেই দেখুন যে চিহ্নটি রয়েছে, এটির উপরে ক্লিক করলে
এটির উপরে ক্লিক করলে আপনার প্রজেক্টটি সেভ হয়ে যাবে এবং গ্যালারিতে চলে যাবে। ধন্যবাদ।